তিস্তার পানির বৈষম্যের কারণে আজকে তিস্তা শুকিয়ে মরুভূমি পরিণত হয়েছে। দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সামাজিক রাজনৈতিক দল আন্দোলন করেছে, কিন্তু পতিত স্বৈর শাসক এই অঞ্চলের মানুষের এই দাবির প্রতি কোনো না করে তারা নতজানু পররাষ্ট্রনীতির কারণেই ভারতের সঙ্গে চুক্তি করতে সক্ষম হয়নি। এবং আমি মনে করি যে আমাদের এই আন্দোলন গোটা রংপুরবাসীকে জাগিয়ে তুলেছে। আজকে এই আন্দোলনের শুরু হয়েছে, আগামীকাল পর্যন্ত চলবে 48 ঘন্টা। এখানে রংপুরের 11টি স্থানে লক্ষ লক্ষ লোক জমায়েত হয়েছে। এখনো রাত 12টা বেজে গেছে, এখনো লক্ষ লক্ষ লোক নদীর চরের মধ্যে অবস্থান নিয়ে রয়েছে। আমাদের দাবি হচ্ছে যে অতি সত্বর তিস্তা নদীর চুক্তি স্বাক্ষর হোক, পানির ন্যায্য হিস্সা আমরা পাই। এবং 2016 সালে আমাদের বন্ধু প্রতিম চীন রাষ্ট্র একটি সমীক্ষা করেছিল, সেখানে একটি নকশাও তৈরি হয়েছিল তিস্তা মহাপরিকল্পনার নামে। সেটারও মেয়াদ উত্তীর্ণ হয়েছে, ভারতের আপত্তির কারণে তারা সেটি বাস্তবায়ন করতে পারেনি। আজকে আমরা মনে করি রংপুর মানুষ যে দীর্ঘদিন যাবৎ বঞ্চিত হয়েছে, এই এলাকার মানুষকে কোনোভাবেই গুরুত্বে আনা হয়নি। আজকে তিস্তা পাড়ের হাজার না লক্ষ কোটি মানুষ গৃহহীন, ভূমিহীন, তারা ছিন্নমূলে পরিণত হয়েছে। তাই আমরা সমস্ত রংপুরবাসীকে জাগিয়ে তুলেছি। তারা এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছে। এটি কোনো ব্যক্তির আন্দোলন নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো রাজনৈতিক দলের নয়। এটি এই রংপুর জনপদের লক্ষ কোটি মানুষের আন্দোলন। আমরা আশা রাখি যে অতি সত্বর সরকার ভারতের সঙ্গে, ভারত থেকে অনেক চুক্তি করেছে বাংলাদেশ, যা ভারতকে সুবিধা দেওয়া হয়েছে। যদি ভারত আমাদেরকে তিস্তার পানি ন্যায্য হিস্সা না দেয়, তাহলে ভারতের সেই চুক্তিগুলোর সম্পর্ক তো সরকারকে বিবেচনা করতে হবে। আমরা আশা রাখি সরকার ভারতের সঙ্গে সমাধানের রাস্তায় যাবে এবং তিস্তার ন্যায্য পানি নিয়ে আসবে এবং তিস্তা মহাপরিকল্পনার যেটা ছিল সেটা যেন বাস্তবায়ন হয়। এটাই আমাদের দাবি এখন।